ইস, এখানে কি চলতেছে? এতক্ষণ ধরে দেখতেছি ওরা কি ঝগড়া করতেছে। যে দেখি তো। কি ভাই, সমস্যা কি হচ্ছে এখানে? কি ঝগড়া চলতেছে? আপনাকে দেখতেছি ওদের দুজনকে নিয়ে খারাপ ব্যবহার করতেছেন, আবার চরও মারতেছেন। ভাই আপনাকে কি বলবো, এদিকে আমার অনেকগুলা অর্ডার, ওদেরকে সকাল থেকে কাজে লাগাইছি। ম্যানেজার গিয়ে ওদেরকে বলে নাই ওরা রেস্ট নিতে, বিশ্রাম নিতে। এইভাবে করলে কি আমার ব্যবসা চলবো? ম্যানেজার পাইছে কি বলেন? আচ্ছা ভাই, ওরা তো গরিব মানুষ, তো এরকম ব্যবহার করা তো উচিত হয় নাই আপনার। ওরা তো কর্ম করে খায়, একটু তো রেস্ট নিতেই বলছে, বেশি কিছু তো বলে নাই। যাই হোক ভাই, এগুলা বাদ দেন। আপনি আমি আমরা তো এক মাটিরই তৈরি মানুষ, ধনীও মানুষ গরিবও মানুষ। যাই হোক ভাই, ওদেরকে খুশি করে দেন, আর এইভাবে খারাপ আচরণটা করা উচিত হয় নাই। ঠিক আছে ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি আমাকে বুঝাইছেন, আপনার ধন্যবাদ। আর আপনি কিসের জন্য আসছেন চলেন। আচ্ছা চলেন, আমি তো ইট দেখতে আসছিলাম। ম্যানেজার তুমি শুনো, তুমি আমার ক্ষমা করে দিও, আমি বুঝতে পারি নাই। আর তুমি ওনার ইট দেখাও, আমি বাসা থেকে আসতেছি। ওকে? জি স্যার। যাই হোক ম্যানেজার, হয়তো ওনার ভুল বুঝতে পারছে, তাহলে আপনি আগামী দিনের জন্য এগিয়ে যান, আর এরকম আর হবে না। কেন মাজনটা নিজের ভুল শুধরিয়ে নিয়েছে। জি ভাই, আপনি দোয়া করবেন যাতে আমাদের ইট ভাটাটা সুন্দরীকে চলে। আর ভাই ধন্যবাদ ভাই আপনাকে। ভাই একটু শুনবেন? আচ্ছা ভাই, আমার জন্য তো এই বসে হাতে জারি খাইছেন, এগুলা মনে নিয়েন না ভাই। আর তুমি সুন্দরীকে কাজ করো, আর মন থেকে এইসব বাদ দিয়ে নিজের মতো কাজ করো ভাই। মনে করবেন যে নিজের ইট ভাটা, এইভাবে কাজ করো। জি না স্যার, আমি মনে কিছু করি নাই। তো এরকম যতজন মাজন আছে খারাপ আচরণ করে, আল্লাহ জানে তাদেরকে সবাইকে হেদায়েত দান করুক।